মাই ইউটিউব চ্যানেল। আজকে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস আরম্ভ করছি। আজকে আমরা মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব নির্ণয় এর আগের ক্লাসে আমরা 19 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 20 নাম্বার দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা মাধ্যমিকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু অঙ্ক আমরা করে থাকি। তাহলে আমরা শুরু করা যাক 20 নাম্বার দাগের অঙ্কটা। তাহলে 20 নাম্বার দাগের অঙ্কটা কি বলছে? এইখানে অঙ্কটা বলছে যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম এটা ভূমি, অমিতা দিদি এখানে দাঁড়িয়ে আছে। এইখান থেকে আর এই ডিস্টেন্সটা কত বলেছে? এটা বলেছে 5√3 মিটার। প্রথমে দেখছে কত, তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে আমরা কি করতে হবে? ভূমির একটা সমান্তরাল সরলরেখা টেনে হবে, যেহেতু অবনতি কোণ বলছে। তাহলে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে যদি ইঞ্জিনটাকে দেখে তাহলে সেটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং 2 সেকেন্ড পরে ইঞ্জিনটা এখান থেকে এখানে এলো, তাহলে এই যে অবনতি কোণ এটা কত বলছে? 45 ডিগ্রি। আর এইটুকু যেতে কত সময় লাগে? 2 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাকে বলেছে যে ট্রেনটার গতিবেগ নির্ণয় করি। তাহলে আমরা ধরে নিলাম যে অমিতাদির অবস্থান এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে ধরি অমিতা দিদির যে অবস্থান, সেই অবস্থানটা কোথায়? অবস্থান এ বিন্দুতে। তাহলে এটা আমরা বলতে পারি। এইবার দেখো আমরা বলতে পারি যে এডি সমান কত? 5√3 এবং বি বিন্দুতে অবনতি কোণ কত? 30 ডিগ্রি এবং সি বিন্দুতে অবনতি কোণ কত? 45 ডিগ্রি। এ বিন্দু দিয়ে বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা XY অঙ্কন করা হলো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা বলতে পারি যে XY, তাহলে XY সঙ্গে BC সমান্তরাল, আর এইটি কি দেখো তো ভেদক না, আর ভেদক কত? 30 ডিগ্রি। তাহলে এইটা কি হচ্ছে? জেড এর মতো হচ্ছে, আর জেড এর মতো যদি কোণ হয় তাহলে এই কোণটা 30 হলে এটাও আমরা কত? 30 ডিগ্রি। তাহলে ভেদককে AB। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোণ XAB সমান সমান একান্তর কোণ ABC সমান সমান কত? 30 ডিগ্রি। আবার XY সমান্তরাল BC। এবার দেখো এটাও তাহলে ভেদক হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটাও কি হচ্ছে? ভেদক বা ছেদক। তাহলে ভেদক এখানে কে? AC। তাহলে এখানে আমরা কি বলতে পারি? YAC সমান সমান একান্তর কোণ আমরা বলতে পারি, এটা যদি 45 হয় তাহলে এটাও কত? 45। তাহলে আমরা বলতে পারি কি যে ACB সমান কত? 45 ডিগ্রি। তাহলে দেখো এটুকু আমরা কিন্তু করে নিলাম।
এবার আমাকে কি বের করতে হবে যে 2 সেকেন্ডে ট্রেনটা এই বি বিন্দু থেকে সি বিন্দুতে কতদূর গেছে 2 সেকেন্ডে। তাহলে আমরা কি করবো যে এই সমকোণী ত্রিভুজ ধরবো, এই সমকোণী ত্রিভুজ ধরে এইটুকুর মান বের করবো, আর এই সমকোণী ত্রিভুজ ধরে আমরা কি করবো এইটুকুর মান বের করবো। তাহলে এই দুটো বাহুর যোগফলে কি হবে, এই 2 সেকেন্ডের ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত গেছে। তাহলে আমরা ধরে নেব কি যে ত্রিভুজ এ বি ডি সমকোণী, যার এ ডি বিগত 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি এই মানটা জানি আর এই মানটা দেখো বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি এডি বাই বিডি, আর এই কোণটা কত 30, যেহেতু এটা 30 তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা বলতে পারলাম। দেখো এডির মান কত 5√3, আর বিডি তো আমাকে বের করতে হবে, আর tan 30 মান কত 1/√3। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে বিডি ইকুয়াল টু, তাহলে √3 মানে 3, তাহলে কত 15। তাহলে দেখো এইটুকুর মান কত পেয়ে গেলাম আমরা 15 পেয়ে গেলাম। এবার আমরা কি করব এই সমকোণী ত্রিভুজ দেব, অর্থাৎ ত্রিভুজ এ ডি সি সমকোণী, যার এ ডি সি কত 90 ডিগ্রি। তাহলে আমরা আবার বলতে পারি দেখো এটা লম্ব আর এটা কি ভূমি। তাহলে এডি বাই কত ডিসি সমান tan 45, এডির মান কত 5√3, আর ডিসি মান আমাকে বের করতে হবে, আর tan 40 মান 1। তাহলে কোণাকুণি যদি গুণ করি তাহলে ডিসি কত 5√3। তাহলে এইটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার দেখো তাহলে বিডি মানে এইটুকু আর ডিসি মানে এইটুকু, তাহলে এই টোটাল বাহুর দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে দেখো আমরা বিসির মানটা পেয়ে যাব। তাহলে বিসির মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে বিসি সমান সমান আমরা লিখতে পারি যে বিসি সমান সমান লিখতে পারি বিডি প্লাস কত ডিসি। তাহলে বিডি মানে কত পেয়েছি 15, আর ডিসি মানে কত পেয়েছি 5√3 এত মিটার। তাহলে ইঞ্জিনটি তাহলে 2 সেকেন্ডে যায় কত 15 প্লাস 5√3। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। আমরা এখানে কি করছি √3 মানটা বসিয়ে দিচ্ছি। √3 মান বসালে কত হবে 15 প্লাস 5 ইন্টু √3 মান 1.732। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 15 প্লাস 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 5 15, আর একে 16, 5 35, আর একে 36, 5 থেকে 5 আর 3 8, তাহলে 3 ঘর 8 মানে এটা তাহলে কত 23.66 মিটার। তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে 23.66 মিটার। এইবার দেখো আমরা কি করব, আমরা করব তাহলে ইঞ্জিনটি 2 সেকেন্ডে যায় কত 23.66 মিটার, 1 সেকেন্ডে যায় কত 23.66 বাই 2 মিটার, 2 কে 2, 2 কে 2, আর 2 কে 16, 3 গুণে 6, তাহলে এত মিটার। তাহলে আমার কাছে অ্যান্সার কি চেয়েছে যে ট্রেনটি 1 সেকেন্ডে কতটা পথ যাবে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে কত 11.83 মিটার। তাহলে এটাই হবে ট্রেনটার কি গতিবেগ। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে। তাহলে আমাকে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে যেতে হবে। এরপরে যে 21 নম্বর অঙ্ক সেটা কি বলছে দেখা যাক। তাহলে 21 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, 21 নম্বর দাগের অঙ্কটা বলছে যে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে কি বলছে, তাহলে এটা ভূমি ধরে নিলাম, এটা কি তোমার সেতু ধরে নিলাম। তাহলে এবার কি বলছে যে উন্নতি কোণ কত বলছে, এটা 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আরো কিছুটা যায় তাহলে অবনতি কোণ কত ডিগ্রি হয়, সেটা কত 30 ডিগ্রি হয়। তাহলে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত 400 মিটার আমাকে বলে দিয়েছে।
তাহলে আমাকে কি বের করতে হবে, এই এই সেতুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা নাম দিলাম এ বি সি ডি। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা বলতে পারি এর আগের যে অঙ্কগুলো করেছিলাম 8 নম্বর দাগের অঙ্ক, তারপর দেখো 16 নম্বর দাগের অঙ্ক, ঠিক আছে, এই টাইপের সেম টু সেম একই অঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা কত নম্বর দাগের, 21 নম্বর দাগের অঙ্ক। যে ধরি যে বিডি অনুভূমিক তলে এবি সেতু দণ্ডায়মান এবং সিও ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি এবং কত 30 ডিগ্রি, এবং সিডি সমান কত 400 মিটার। তাহলে এটুকু আমরা বলতে পারি। তাহলে আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমকোণী, যার এ বি সি কত 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে এবি বাই বিসি সমান কত tan 45। তাহলে আমরা দেখো এবির মান আমরা কিন্তু জানি না, তাহলে এবি ধরে নিলাম, আর এই বিসিটাকে আমরা কি করছি এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা এক্স ধরলাম, আর tan 40 এর মান কত 1। তাহলে ধরি যে বিসি সমান কত এক্স মিটার। তাহলে এটুকু কিন্তু আমরা করে নিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এবি সমান কত এক্স, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। এইবার দেখো এবার আমরা এই বড় ত্রিভুজ ধরবো। তাহলে এই বড় ত্রিভুজের নাম কি হবে, তাহলে এবিডি সমকোণী, যার বি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এবি বাই কত বিসি প্লাস সিডি, অর্থাৎ আগে লিখে দিলাম যে বিডি সমান tan কত 30 ডিগ্রি। তাহলে এবি বিডি মানে আমরা কি ভাঙতে পারি যে বিসি প্লাস কত সিডি, আর tan 30 মান কত 1/√3। এইবার দেখো আমরা এই বিসির মান কত এক্স, আর এই এবি মানে কত এক্স, তাহলে এক্স বাই তাহলে এক্স প্লাস সিডি মানে কত 400, তাহলে এটা কত হবে 1/√3। এবার দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে √3x ইকুয়াল টু কত x প্লাস কত 400। তাহলে এটুকু দেখো ক্যালকুলেশন কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি করব, x টাকে এদিকে নিয়ে আসি। তাহলে x টা এদিকে নিয়ে এসে যদি কমন নিই তাহলে √3 - 1 ইকুয়াল টু কত 400। এবার দেখো আমরা কি করব, তাহলে x সমান সমান আমরা কি বলতে পারি, তাহলে x সমান সমান কত 400/√3 - 1। তাহলে 400, তাহলে এটা কত হবে √3 - 1। তাহলে আশা করি দেখো এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবার দেখো আমরা কি করব, করণীয় নিরসন করব। তাহলে কত হবে 400 √3 + 1, আর নিচে কত হবে √3 - 1 ইন্টু √3 + 1। তাহলে 400 ইন্টু √3 + 1 বা এটা ক্যালকুলেশন করলে কত হবে 2 হবে। তাহলে এটা কত হবে 200। তাহলে 200 √3 + 1। তাহলে আমরা ওই যে সেতুর দৈর্ঘ্য, ওই সেতুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, ওই সেতুর দৈর্ঘ্য পেলাম 200 ইন্টু √3 + 1 মিটার। তাহলে দেখো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় মাধ্যমিকে এসে থাকি। তাহলে এরপরের যে অঙ্কটা, এরপরের যে 22 নম্বর দাগের অঙ্ক, সেই 22 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। 22 নম্বর দাগের অঙ্ক কি বলছে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি বলছে যে একটা ভূমি, এখানে কি আছে 15 মিটার একটা বাড়ি, আর এটা কি বলছে একটা চিমনি। এই বাড়ির উচ্চতা কত 15 মিটার, এটা বলে দিয়েছে।
তাহলে পার্কের অপর একটা ইনভার্টার চিমনি পদদেশ ও অগ্রভাগ। তাহলে পদদেশ মানে এইটা, তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো কি করতে হবে, ভূমির সেই বরাবর ভূমির একটা কি করতে হবে, সমান্তরাল সরলরেখা টেনে নিতে হবে। তাহলে এটা কত হয়েছে 30 ডিগ্রি। আর যখন একদম মাথায় রেখে তখন সেটা কত বলছে 60 ডিগ্রি। তাহলে আমাকে কি বলছে যে এইখান থেকে এই ডিস্টেন্স আর এই টোটাল চিমনির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তার নামকরণ করলাম এ বি সি ডি ই। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা তোমার কত নাম্বার, এটা 22 নাম্বার দাগের অঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে ধরা যাক বিসি অনুভূমিক তলে এবি ইকুয়াল টু 15 মিটার, বাড়ির উচ্চতা, এবং এসি চিমনির উচ্চতা। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে অবনতি কোণ কত, অবনতি কোণ কত 30 ডিগ্রি, এবং উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। আর আমরা কি করেছি যে বিসির সমান্তরাল এডি অঙ্কন করা হলো। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল বিসি। তাহলে ভেদক কি হবে এসি। তাহলে দেখো এইটার দিক অর্থাৎ ডিএসি একান্তর কোণ, তাহলে এটার একান্তর কোণ এটা হবে। তাহলে আমরা কি বলতে পারি কোণ এসি বি ইকুয়াল টু 30। তাহলে এটা কত পেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা এবার লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী যার এ বিসি কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমাকে এই ত্রিভুজ কাজে লাগিয়ে কিন্তু আমরা এই ডিসটেন্সটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে এবি বাই কত বিসি ইকুয়াল টু কত tan 30। তাহলে এবি মান কত 15 বসিয়ে দিলাম, আর বিসি আমাকে বের করতে হবে, আর tan 30 মান কত √3। তাহলে কোনাকুনি গুণ করতে হবে, বিসি সমান 15√3। তাহলে এই মানটা কত পেলাম 15√3। তাহলে এইটুকু যদি 15√3 হয় তাহলে এইটাও দেখো 15√3 হবে, অর্থাৎ বিসি এবং এডির দৈর্ঘ্য কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। কেন যে এ বি সি ইকুয়াল টু কত 90 ডিগ্রি, এবং যে বিসি সমান্তরাল কি হবে এডি হবে। তাহলে অতএব যে আমরা বলতে পারি যে বিসি সমান এডি সমান কত 15√3 মিটার। এইবার দেখো আমরা কি করব, তাহলে এটা 15√3 এটা 15√3। তাহলে এই সমকোণী ত্রিভুজ ধরে দেখো আমরা এইটুকুর মান কিন্তু আমরা খুব অতি সহজে আমরা বের করে নিতে পারবো। তাহলে ত্রিভুজ এ ডি ই সমকোণী যার এ ডি ই কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ইডি বাই কত এডি সমান কত tan 60। ইডির মান কত, অর্থাৎ ইডির মান বের করবো, তাহলে ইডি রেখে দিলাম, আর এডি মান কত 15√3, আর tan 60 মান কত √3। তাহলে কত হবে ইডি সমান তাহলে কত হবে 15√3 × 3 তখন কত 45। তাহলে এইটুকুর মান কত পেলাম 45, আর এই মানটা যা হবে এই মানটা কি হবে তাই। তাহলে আমরা বলতে পারি যে ইসি ইকুয়াল টু কত ইডি প্লাস ডিসি। ইডি কত 45 আর ডিসি কত 15, তাহলে কত 60। তাহলে ওই চিমনির উচ্চতা কত, ওই চিমনির উচ্চতা 60 মিটার।
তাহলে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। তাহলে এই হলো আমাদের টোটাল ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা ভালো করে রাখবে, কারণ এইখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে, অর্থাৎ দুটো অঙ্ক দিবে, তোমাকে একটা অঙ্ক করতে হবে। তাহলে যাওয়ার আগে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকের মাঝে এই ভিডিওগুলো দিয়ে দিবে যাতে সবাই অঙ্কগুলো পারে। ধন্যবাদ।